হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম আমার ছেলের বার্থডে সেলিব্রেশনের ভিডিওতে। বার্থডেতে যাওয়ার জন্য আমরা একদম সেইভাবে মাঞ্জা মেরে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি, কারণ অলরেডি আমরা লেট ভেবেছিলাম যে দিনে দিনে বের হব, কিন্তু অ্যাজ ইউজুয়াল রেডি হতে হতে আমার একদম সন্ধ্যা লেগেই যায়। একা হাতে পুরো সংসারের কাজ সামলিয়ে তারপর রেডি হয়ে বের হতে আসলে অনেক সময় লেগে যায়। রাজশাহীতে আমি চাইলেও দিনে বের হতে পারি, কিন্তু ঢাকাতে কোনোভাবে আমার দিনে বের হওয়াটা পসিবল হয় না। বের হতে হতেই সন্ধ্যার আজান দিয়ে দেয়। আজকে প্ল্যান ছিল যে ডে ট্যুরে বের হব, কিন্তু ওই যে বললাম দেরি হয়ে গিয়েছে, এজন্য ডে ট্যুর আর কোথাও না গিয়ে একদম ডিরেক্টলি চলে আসলাম ডিনার করতে হোটেল ওয়েস্টিনে। প্রথমে ওয়েস্টিনে ঢুকে তাদের এনভায়রনমেন্টটা আমার কাছে অনেক বেশি কাম লেগেছিল। এত শান্ত পরিবেশ ছিল, সেটা দেখে অলরেডি আমার অনেক বেশি ভালো লেগেছিল। তারপরে ডিরেক্টলি চলে আসলাম আমরা বুফে ডিনারের জায়গায়। এখানে অলরেডি আগে থেকে আমাদের রিজার্ভেশন দেওয়া ছিল, তো সেখানে চলে এসেছি। এসে ফার্স্টে ওরা এই ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়ে গিয়েছিল, আর এটাই ছিল নাকি ককটেল। মানে টেস্টটা খুবই বেশি বাজে ছিল, আমার কাছে একদমই টেস্টটা ভালো লাগেনি। তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো। আর ফার্স্ট টাইম আমি এই ককটেলটা ট্রাই করলাম, তো সেখানে আমার একদমই ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে এই ককটেলের টেস্টটা। তো এর থেকে ড্রিঙ্কস দিলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আজকের আমার এই ডিনারটা আমরা স্টার্ট করলাম। এমনি অ্যাজ ইউজুয়াল আমরা ডিনারটা অনেক লেট করে করি, কিন্তু এইখানে আজকে একটু আর্লি চলে এসেছি, এজন্য ভাবলাম যে আমরা এখনই ডিনারটা শুরু করব না, আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে তারপর বাইরে একটু আশেপাশে ঘুরবো, মানে ওয়েস্টিনেরই একটু পুরো হোটেলটা একটু ঘুরে দেখবো। তো এই জন্য এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে লিফটে চলে আসলাম। তো এখানে আমরা প্রথমে চলে যাব সুইমিং পুল এরিয়ায়, কারণ আমার ছেলের সুইমিং পুল খুবই বেশি পছন্দ। সে তো এখানে সুইমিং পুল দেখে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল, বলছিল যে এখনই নাকি নেমে পড়বে। মানে সে আসলে ড্রেস নিয়ে আসেনি, ড্রেস নিয়ে আসলে হয়তো সে এখনই নেমে পড়তো। তো তার সুইমিং পুলটা অনেক বেশি পছন্দ, যেখানে সে সুইমিং পুল দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর এদের এই সুইমিং পুল এরিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সুইমিং পুলের এইখানেও সুইম ডাইনেও এখানেও ডিনার বা ব্রাঞ্চের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো যেহেতু আমরা ডিনারের জন্য আগে বুকিং দিয়ে রেখেছিলাম, তাই এখানে আর আমাদের খাওয়াটা হয়নি। তো নেক্সট টাইম ইনশাল্লাহ ইচ্ছা আছে যে এখানে এসেই সুইম করব, প্লাস সুইম এরিয়াতে আমরা এখানে খাওয়া দাওয়া করব। আর সুইমিং পুলটা আমার কাছে অন্যান্য সুইমিং পুলের থেকে একটু ছোট মনে হয়েছে। আর এছাড়াও ঢাকাতে আরও অনেক বড় বড় হোটেল আছে, সেখানে সুইমিং পুলগুলো বেশ বড় হয়। তো সেই অনুযায়ী এদের সুইমিং পুলটা আমার কাছে একটু ছোট লেগেছে, কিন্তু এদের এনভায়রনমেন্টটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তারপর সুইম ডাইন থেকে বের হয়ে আমরা চলে আসলাম একদম ডিরেক্টলি লবিতে, কারণ এদের লবিটাও অনেক বেশি সুন্দর, যেটা আমি এর আগেও অন্যান্য পিকচারে দেখেছি। তো লবিতে এসে আমার ছেলের প্রথমেই শুরু হয়ে গিয়েছে ছবি তোলা, কারণ তার বার্থডে, আর তার ইচ্ছা ছিল যে তার আগে ছবি ভিডিও করে দিতে হবে, তারপর তার মাম্মার করে দিতে হবে। তো ছেলের যেহেতু বার্থডে, সেজন্য ছেলেকে আগে আমি সুযোগ দিয়ে দিয়েছি। তো এদিকে আমাদের সব ছবি ভিডিও এগুলো করা শেষ করে আমরা এখানে বসে গান শুনছিলাম। এখানে লাইভ একটা মিউজিক গান হচ্ছিল। ছেলের যেহেতু বার্থডে সেলিব্রেশনের ভিডিও দিচ্ছি, আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আমার ছেলের এটা কততম বার্থডে। আলহামদুলিল্লাহ আমার ছেলের এটা 12তম বার্থডে, আর ছেলে আমার একদম বিগ বয় হয়ে গিয়েছে। আমরা সবাই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবে। আর এই তো আমরা নিচ থেকে এখন উপরে চলে এসেছি ডিনারের জায়গায়। তো এখানে এসেই প্রথমে চোখে পড়লো অনেক রকমের খাবার ছিল, যেহেতু বুফে ডিনার ছিল। কিন্তু বুফের মধ্যে এই একটা জিনিস দেখে আমার একটু মন খারাপ হয়ে গিয়েছে। এখানে ল্যাম্প রোস্ট করা ছিল, যদিও আমি ল্যাম্প একদম খেতে পছন্দ করি না। তো এটা দেখে আমি তো সেখান থেকে কিছু নিই নাই, মানে আমার এই ল্যাম্পটা একদমই ভালো লাগে না। তো তারপর আমি আদার্স অন্য খাবারের দিকে চলে গিয়েছিলাম। তো প্রথমেই আগে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি খাবার আছে আর কি কি খাবার আমি খেতে পারবো, সেগুলোই দেখছিলাম। তো ফার্স্টে এই যে এটাও ছিল ল্যাম্প বিরিয়ানি। তো এটা দেখে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে, আর সব থেকে মন খুশি হয়ে গিয়েছে এই ডেজার্ট সেকশনটা দেখে। আর ডেজার্ট সেকশনটা এত সুন্দরভাবে সাজানো ছিল, আর
অনেক রকমের ডেজার্ট আইটেম ছিল এখানে। ডেজার্টগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক তেমনই টেস্টি। মানে এক কথায় এই ওয়েস্টিনের বুফের মধ্যে আমার সব থেকে ডেজার্টটা খেতে বেশি ভালো লেগেছে। আর তারপর বেশি মজা লেগেছিল এই ফিশটা, যেটা এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। এইটা একটা সি ফুড ফিশ ছিল, নামটা আমার মনে নেই। এই ফিশটা যে এত বেশি টেস্টি ছিল, তো ফার্স্টে আমি এই ফিশটা দিয়েই আমার আজকে ডিনারটা শুরু করেছিলাম। আর এদিকে আমার ছেলে নিয়ে নিয়েছিল রূপচাঁদা ফ্রাই, চিংড়ি ফ্রাই, সাথে আরও একটা সি ফুড ফ্রাই, এগুলো নিয়ে নিয়েছিল। আর এই তো আমিও হচ্ছে এই ফিশ সাথে আরও এই চিংড়ি এগুলো নিয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে সি ফুড আইটেমগুলো অনেক বেশি মজা ছিল খেতে। এই সি ফুডগুলো সবগুলো বারবিকিউ করা ছিল আর তেল মশলা একদমই কম ছিল, আর এগুলোর একদম র ফ্লেভার পাওয়া যাচ্ছিল। তো আমার কাছে সব সি ফুডগুলোই বেশি মজা লেগেছিল। চিংড়িগুলো এত বেশি বড় ছিল যে ভিতরে মশলা একদমই ঢুকেনি, এই জন্য এগুলো সস দিয়ে খাওয়া লেগেছিল। বারবিকিউ আইটেমগুলোর সাথে এক্সট্রা করে তারা সস দিয়ে দেয়, সেই সসগুলো দিয়ে এই বারবিকিউগুলো খেতে অনেক বেশি মজা ছিল। আর এরপর চলে আসলাম আমরা স্টেক খেতে। আর স্টেকটা খেতে এত বেশি টেস্টি ছিল, একদম অরিজিনাল স্টেকের ফ্লেভার পেয়েছিলাম আমরা। স্টেক খাওয়া শেষ করে চলে আসলাম এখন সুশি খেতে, কারণ এই সুশি খাবারটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। জানি না জাপানি ফুড সুশি, এই খাবারটা কিন্তু যদি কেউ পারফেক্টলি ভাবে তৈরি করতে পারে তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর এই জায়গায় সুশির অনেক রকমের আইটেম ছিল। এতগুলো আইটেমের সুশি থেকে আমি একটা একটা করে সব আইটেমের সুশিগুলো নিয়ে নিয়েছিলাম। আর এইগুলো ছিল সুশি দিয়ে খাওয়ার সস। এই সসগুলো ছাড়া কিন্তু খালি মুখে সুশি খেতে একদম মজা লাগবে না। আর সুশিটা খেতে যে এত বেশি টেস্টি ছিল সেটা আমি এই সুশিটা খাওয়ার আগে পর্যন্ত জানতাম না। সুশিটা অনেক বেশি খেতে ইয়াম্মি ছিল। আজকের বুফেতে এতগুলো খাবার ছিল, তো সবগুলো খাবার টেস্ট করে আমার কাছে সব থেকে বেশি মজা লেগেছিল এই সুশি আইটেমটা। মানে সুশি আমি এর আগেও খেয়েছি, কিন্তু এই সুশিটা এত বেশি টেস্টি ছিল। ভিতরের যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেটা একদমই অন্যরকম ডিফারেন্ট একটা টেস্ট ছিল, আর খেতে অনেক বেশি মজা লেগেছিল। এদিকে আমি আর আমার ছেলে তো খুব মজা করে সুশি নিয়েছিলাম। ঠিক সুশি খাওয়ার পরে চলে আসলাম আমরা এই প্রন টেম্পুরাটা নিয়ে। যেহেতু বুফে খেতে গিয়েছি সেহেতু এতগুলো আইটেম, প্রত্যেকটা আইটেমই একটু একটু করে টেস্ট করেছি। আর এই প্রন টেম্পুরাটাও আমি খারাপ বলবো না, একদম মচমচে ছিল। আর ভিতরে চিংড়িটা প্রায় ওয়েল কুকডই ছিল। প্রন টেম্পুরা, যেহেতু আমি চিংড়ি লাভার, এই কারণে আমার কাছে প্রন টেম্পুরাটা অনেক বেশি মজা লেগেছিল। এইদিকে মোটামুটি অর্ধেক খাবার খেয়ে দিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ এখনো অনেকগুলো খাবার খাওয়া বাকি আছে। এই বুফেতে এত বেশি খাবারের আইটেম ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে আসি আর একটু নিঃশ্বাসটা নিয়ে আসি, কারণ অনেকগুলো খাবার অলরেডি খেয়ে ফেলেছি আর বাকি খাবার খাওয়ার জন্য পেটটা একটু ফাঁকা করতে হবে। এই ভেবে হাঁটাহাঁটি করে এসে আবার চলে আসলাম মেইন ডিশের পালাই। মেইন ডিশে এখানে অনেক আইটেম ছিল, চাইনিজ ছিল, বিরিয়ানি ছিল। তো আমি যেহেতু ল্যাম্ব বিরিয়ানি খাই না, এই জন্য বিরিয়ানিটা আমি স্কিপ করে আমি চাইনিজ আইটেমের দিকে গিয়েছিলাম। তো এখানে আমি ফ্রাইড রাইস নিয়ে নিয়েছিলাম, আর সাথে এই হচ্ছে প্রন ককটেল, এটা নিয়ে নিয়েছিলাম। তো অলরেডি খাবার খেয়ে পেট এতটাই ভরে গিয়েছিল যে রাইস আমি একবার মুখে দিয়ে আর খেতেই পারিনি। যেহেতু মেইন ডিশ একদমই টাচই করতে পারিনি, এই জন্য ডিরেক্টলি চলে গিয়েছি ডেজার্টের দিকে। তো ডেজার্ট থেকে আমি এই ইয়োলো মিষ্টিটা এনেছিলাম। এটা এত বেশি মজা ছিল, মানে এটা ইয়োলো একটা রসগোল্লা ছিল। সবগুলো ডেজার্টের মধ্যে এই ইয়োলো রসগোল্লাটা অনেক বেশি টেস্টি ছিল। এইটাও একটা ডেজার্ট ছিল, উপরে ম্যাঙ্গো দেওয়া ছিল, এটার নাম আসলে আমার মনে নেই। তো মোটামুটি সবগুলো ডেজার্ট আমি টেস্ট করেছিলাম। ডেজার্ট আইটেম আমার কাছে খুবই বেশি ভালো লেগেছিল। ডেজার্ট খাওয়া শেষ করে চলে আসলাম আমার ছেলের কেক কাটিং এর পালায়। আর এই কেকটা ছিল ওয়েস্টিন থেকে আমার ছেলের জন্য সারপ্রাইজ একটা গিফট। বুকিং দেওয়ার সময় তারা জেনে নিয়েছিল যে আমাদের কোনো অকেশন আছে কিনা। আমরা বলেছিলাম আমার ছেলের বার্থডে, তাই তারা তাদের হোটেলের পক্ষ থেকে আমার ছেলের জন্য এই সুন্দর হচ্ছে চকলেট কেকটা অ্যারেঞ্জ করেছিল, যেটা আসলে অনেক বেশি ভালো লেগেছে আমার। ওভারঅল আজকের ডিনারটা আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। সাথে তোমরাও আমার আজকের এই ভিডিওটা এনজয় করলে কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। সাথে ফলো দিতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।